হাই ফ্রেন্ড, ম্যাথমেটিক ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত। আজ আমরা দাঁড়িয়ে আছি প্রাইমারি বোর্ডের সামনে, যেখানে 2024 সালে প্রাইমারি ইন্টারভিউ পরীক্ষা চলছে। এই ইন্টারভিউ পরীক্ষা যে ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়ে এসেছেন, তিনি তার অভিজ্ঞতা আপনার সামনে শেয়ার করছেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ যারা আগামী দিন ইন্টারভিউ আছে তার জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে। আপনার নাম? নিমিত্র বিশ্বাস। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন? নদিয়া ডিস্ট্রিক্ট থেকে। তো আপনি যখন ভেতরে ঢুকলেন, তো ওখানে কি কি কোশ্চেন করেছিল স্যার ম্যাডাম? আমার গ্রাজুয়েশন কি সাবজেক্ট ছিল, প্রথম নামের মানে জিজ্ঞেস করলো। কি নামের মানে? হ্যাঁ, যেটা আমি বললাম যে মানে হয় না, উনি বললো যার মিত্র নেই, কিন্তু সম্পূর্ণ ভুল বলেছে যদিও, কিন্তু সে তো বলার উপায় নেই, ঠিক আছে। আর তারপরে বলে গ্রাজুয়েশন কী সাবজেক্ট ছিল, তো বললাম রাষ্ট্রবিজ্ঞান, ইংলিশ, ওই যা ছিল আর কি। আর একটা বলেছি, সেটাই বলেছি যাকে। তো রাষ্ট্রবিজ্ঞান থেকে বললো যে মেন্টর ভেগে যাই। রাষ্ট্রবিজ্ঞান থেকে বললো যে আমাদের মৌলিক চাহিদা কী কী বলতে পারো? মৌলিক চাহিদাগুলো? হ্যাঁ বললাম, আমি খাদ্য বস্ত্র বাসন শিক্ষা চিকিৎসা বললাম। তারপরে বললো যে সংবিধানের উপকার কে, তখন বললাম ডক্টর বি আর আম্বেদকর। তখন বললো তার জন্ম তারিখটা কত, মানে তারিখটা কত। স্যার এই মতো বলতে পারছি না। এটা গেলো করছে না। আর ডেমোতে আমি ত্রিভুজের উপর একটা ডেমো দিয়েছিলাম। ত্রিভুজের উপর ডেমোটা দিয়েছিলাম একটা। তো সেক্ষেত্রে বাহুবেদের ত্রিভুজ বোঝাচ্ছিলাম। তো একটা বললো ত্রিভুজ একটা আঁকো, তো ত্রিভুজ একটা আঁকলাম। তো বলে এই ত্রিভুজের তার ক্ষেত্রফল কী হবে, ফর্মুলাটা লিখবো। তো ফর্মুলাটা লিখলাম, সমদ্বিবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এঁকেছিলাম। √3/4 বাহু স্কয়ার বললাম, বলছে ঠিক আছে বসো। এই আর কিছু এক্সট্রা কিছু কোশ্চেন করছিল? শিশু শিক্ষা থেকে কিছু কোশ্চেন করছিল? না, এখন আমার তো করেনি। প্যাথোলজি থেকে কিছু কোশ্চেন? না, কিছু করেনি। তো কত যে সাবজেক্ট সেই সাবজেক্টের উপর করেছে। আর আমরা রাষ্ট্রবিজ্ঞান ছিল, হ্যাঁ রাষ্ট্রবিজ্ঞানের উপর করলো। আর আপনি ডেমো কি ত্রিভুজ দিয়েছিলেন? ডেমোতে পুরোটাই কমপ্লিট করতে দিয়েছিল? পুরো ওই 2 মিনিট শেখালাম, বাচ্চাদের শেখাচ্ছিলাম, তখন 2 মিনিট পর্যন্ত ছিল। আর আগেরবার ইন্টারভিউ ভালো হয়েছে? এবারে একবারই সমানই। এবারে স্যাটিসফাই মোটামুটি? তো এখন কি বলবো, এখন ভালো বলে দেখো মার্কসটা পেলাম না, কি হবে জানি না। তবে যাই হোক, আশা করি 3-4 পাওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম? বিশ্বজিৎ ঘোষ। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে? আমি পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। আপনি যখন ভেতরে প্রবেশ করলেন, স্যার ম্যাডাম কী কী কোশ্চেন করলেন? স্যার আমি যেহেতু আমার ইংলিশ ছিল গ্র্যাজুয়েশনে, সেই ইংলিশ নিয়েই পড়াশোনা করলো, আর একটা ডেমো ক্লাস দেবে, আর সেরকম কিছু না। আপনি কি ডেমো কী দিয়েছেন? ডেমো আমি ইংলিশের একটা পেপার পড়েছি, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। তো কত টাইম দিল আপনাকে পড়ানোর জন্য? 2 মিনিট। তো ওখান থেকে কিছু কোশ্চেন করেছিল কি? হ্যাঁ, ওই ইংলিশ না, ভাওয়েল কনসোনেন্ট দিয়ে সেরকম দেয়নি, কিন্তু ইংলিশের আরও কিছু ভয়েস এইসব নিয়ে, সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স এইসব নিয়ে পড়াশোনা কিছু করেছে। না, স্পেলিং কিছু করেনি। তো আপনার ভেতরে আজ পরিবেশ কেমন লাগলো আজকে? পরিবেশ ভালো, মানে বিশেষ করে যাওয়ার পর থেকেই পরপর সবাই খুব কোঅপারেটিভ, এবং তারপরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনে খুব একটা টাইম লাগেনি। লাইন দিতে পরপর হচ্ছে, এই লাইনেই যতটুকু টাইম লাগছে। তারপরে ইন্টারভিউতে নিলাম, ইন্টারভিউ খুব তাড়াতাড়ি হচ্ছে সবারই, তারপরে হয়ে যাচ্ছে। তো হ্যাঁ। আচ্ছা, যে অনেকে জিজ্ঞেস করছে যে ডকুমেন্টস যেটা, সেটা কি ডাউনলোড করতে হচ্ছে না ওই যেটা করলে হয়ে যাচ্ছে? কোন ডকুমেন্টস? মানে যেটা মানে ইন্টারভিউ যে দিন যে কবে? না, সেটা কিছু লাগছে না। পুরোনো যে কল লেটারটা একটা আমরা ডাউনলোড করেন, সেটা নিয়ে গেলেই হচ্ছে। ওটা নিয়ে হচ্ছে, হ্যাঁ। আর সেরকম কিছু চাইছে না ডকুমেন্টস। ঠিক আছে। আগেরবার থেকে কি ইন্টারভিউ কি ভালো হয়েছে নাকি? আমার আগেরবার থেকে এবারে বেটার হয়েছে। আগেরবার যদি আমি দিইনি, আমাদের তো এটাই হয়েছিল, আমি বেটার আর কি। মানে স্যাটিসফাই? হ্যাঁ, স্যাটিসফাইড। মানে যতটা পড়িয়েছেন? হ্যাঁ। তা টোটাল কত টাইম নিল ইন্টারভিউ বোর্ডে মোটামুটি? ওই 5-7 মিনিট, আমার ক্ষেত্রে 5-7 মিনিট নিয়েছিল। 5-7 মিনিট কমপ্লিট? 5-7, 10 জোর, খুব জোর, আর বেশি না। ঠিক আছে, ধন্যবাদ। প্রচেষ্টাটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।